के होली है हाँ होली है होली है ওটা গলায় লাগিয়ে তোমার হোলি হে হচ্ছে হ্যাঁ এইটা কি এটা 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 কি হোলি এটা হোলি এইটা হোলি এটা হোলি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে পিকুর হোলি এইটাকে বলছে হোলি এইটাকে বলছে হোলি আর আমার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই হোলি 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 কই হোলি এটা হলো কোনটা হোলি কোনটা বলো হোলি হ্যাঁ এটা গান গান ও এটা হোলি এটা দিয়ে তুমি হোলি খেলবে এটা কেমন করে পড়বে কোথায় পড়বে এটা এটা কোথায় পড়বে হ্যাঁ ও এখানে তুই ওখানে পড়ে তো হোলি হ্যাঁ পিচকারি আছে কি পিচকারি পিচকারি আছে কি তো পিচকারি নাই কি করে হোলি হবে ভাই চকো খাবে কি চকো কিটক্যাট হ্যাঁ ও চকোলেট খাবে হ্যাঁ 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 খাবে তো হ্যাঁ হাতে দেবো না নো হাতে নো হ্যান্ড মাউথ মাউথ নে ওই যে গোট ম্যাঁ করছে গোট শোনা যাচ্ছে আওয়াজ না হাতে দেবো না না বলেছি না নো 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 তাহলে খেয়ে নেবো কিন্তু আমি খেয়ে নেবো তাহলে খাও মার্চ মাস পড়ে গেছে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে আর প্রচণ্ড গরম তো পড়বেই আর গরমে দুটো প্রবলেম হয় একটা হচ্ছে কারেন্ট তো চলে যাবে হুটহাট কারেন্ট যাবে আর দ্বিতীয় হচ্ছে এই গরমে ঘরে থাকা মুশকিল যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে এসি তো অবশ্যই দরকার তো যখন বাবু হয়েছিল আর কি তো তখনই আমরা একটা এসি কিনেছিলাম আর আমরা কিনেছিলাম তোমার হেভেলসের লয়েড এসি 1.5 টনের আর বহুদিন হয়ে গেলে এমনি বন্ধ হয়ে পড়ে আছে কোনো সার্ভিসিং হয়নি সার্ভিসিং বলতে কি নতুনই আছে আর শুধু ধোয়া মোছা করতে হবে তো এই হচ্ছে আমার আউটডোর এটা হচ্ছে ইনডোর ইনভার্টার এসি লয়েডের তো এখন এক কাজ করব এখন এই আউটডোর আর ইনডোরটা দুটোই জল দিয়ে একটু ধোয়া মোছা পরিষ্কার করব যখন খুব গরম পড়বে তখন যদি হঠাৎ করে চালাতে যাই তখন যদি দেখি যে চলছে না কিছু একটা প্রবলেম হয়েছে তখন তো অবস্থা খারাপ হয়ে যাবে সেই জন্য আজকে একটু দেখে নিই পরিষ্কার টরিষ্কার করে একটু চালিয়ে টালিয়ে দেখে নিই যে ঠিকঠাক ঠান্ডা হচ্ছে কি না এ হচ্ছে আউটডোর পুরো ধুলো পড়ে একাকার হয়ে গেছে বুঝতে পারছো হাত দিলেই ধুলো বেরোচ্ছে এইগুলো পরিষ্কার করতে হবে জল কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে দেখছিস কি ধুলো পড়ে গেছে নোংরা পড়ে কি আউটডোরটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি চলো দেখাচ্ছি তোমাদেরকে কেমন পরিষ্কার হলো আউটডোরটা এইবার এই ইনডোরটা পরিষ্কার করতে হবে ইনডোরটা কি পরিষ্কার করব ইনডোরটা তোমার উপরটা মুছে দেবো আর এইটাকে বেসিক্যালি খুলবো এটাকে খোলার পর ভেতরে তোমার এই জালির মতন দোকানে থাকে যেখানে ডাস্টগুলো আটকায় সেই দুটো জালি পরিষ্কার করে দিলেই মোটামুটি তোমার ঠিকঠাক ঠান্ডা তখন পাওয়া যায় ওই জালিগুলোতে যদি ডাস্ট পড়ে মানে পুরো জালিগুলোর ফুটোগুলো যদি বন্ধ হয়ে যায় তখনও কিন্তু তোমার কুলিং ঠিকঠাক হয় না এই যে ভেতরে তোমার ইনডোরের ভেতরে এই দুটো জালি থাকে দেখছো এই জালিগুলোর উপর কত ডাস্ট পড়ে আছে দেখো পুরো ডাস্ট পড়ে জালিগুলোর ফুটোগুলো পুরো বন্ধ হয়ে গেছে বুঝতে পারছো
এইটা যদি জল দিয়ে পরিষ্কার করে দিই, কাপড় দিয়ে জল দিয়ে, তারপর দেখবে এটা পুরো এই নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে, আর তখন কুলিং তোমার আবার হতে শুরু করবে। এই যে এটা তোমার জল দিয়ে কাপড় দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে তুমি একটা কাজ করতে পারো, এই শুকনো কাপড় দিয়ে এটা মুছে নিলেও হবে, আর না হলে এটা যদি 2 মিনিট রোদে শুকাতে দাও তাহলে শুকিয়ে যাবে, সেটা করতেও পারো। আমি এক কাজ করি, শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নিই। দেখো আমার পরিষ্কারটা দেখো, দেখতে পাবে সব ডাস্ট চলে গেছে। আগে তো আমাকে দেখাই যাচ্ছিল না, এখন দেখো এর ফাঁক দিয়ে আমাকে দেখা যাচ্ছে। ইনডোর পুরো পরিষ্কার হয়ে রেডি করে ফেলেছি, আর এখন চালিয়ে দেখি ঠিকঠাক চলে কি না। বাস এখানে টি সিগন্যাল দিয়ে দিচ্ছে। এই রিমোটটা দেখি, ওস্তাদি নয়, নো ওস্তাদি। 22, 21, 20 আপাতত ফার্স্ট টাইম চালাচ্ছি তো অনেকদিন পর, সেই জন্য 20-তে থাকুক। 20-তে মারাত্মক ঠান্ডা হয়ে যাবে। 20-তে চলুক, মোটামুটি আধা ঘন্টা চলুক, তাহলে বুঝতে পারবো কী কন্ডিশন আছে। দরজা বন্ধ করে দিন। মোটামুটি তোমার আধা ঘন্টা চললো, 20-তেই চলছে। কুলিং ভালোই হয়েছে, পুরো রুমটা তোমার ঠান্ডা হয়ে গেছে। তো এসি আমাদের রেডি। এই গরমে একটু ঠান্ডার আমেজ পাওয়ার জন্য এসি আমাদের রেডি হয়ে গেছে। খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম বাড়িতে, বেজে গেল মোটামুটি 5টা। তখন ভাবলাম বাড়িতে আর কি করব, চাই একটু ঘুরে আসি। তো আমার খাতড়ার বাড়ি থেকে এই মুকুটমণিপুরের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। সেই জন্য বাইক নিয়ে এখন চলে আসলাম মুকুটমণিপুরে। তো চলো সামান্য একটু মুকুটমণিপুরটা ঘুরে দেখি। আর যদিও মুকুটমণিপুর নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আছে, তো ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, যদি ওই ভিডিওটা দেখতে চাও তাহলে দেখতে পারো। তো এখন জাস্ট এই ড্যামটা একটু ঘুরতে আসলাম, তো চলো একটু ঘুরি আর তোমাদেরকেও মুকুটমণিপুর একটু দর্শন করাই এই ভিডিওর মাধ্যমে। এইখান থেকে তুমি ড্যামটা দেখতে পাবে, আর বাঁদিকে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে লক গেট। পুরো জলটা এইদিকে স্টোর করা আছে। আর মেন যেটা ড্যামের উপর দিয়ে রাস্তা, সেটা কিন্তু ওই সামনে আছে। ওইখানটা তো যাবো একটু পরে, এখন এই দিকটা একটু ঘুরে দেখি। এই হচ্ছে মুকুটমণিপুরের ড্যাম। এইখানটাতে লেখা আছে আই লাভ মুকুটমণিপুর, পুরো বড় বড় করে লেখা আছে আই লাভ মুকুটমণিপুর। ওইখান থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে মেন যে ড্যামের ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে এই পার্টটাতে। তো এখন ওই দিকটাই চলে আসলাম। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ একদম চাকাচাক করে দিয়েছে। আগে এই রাস্তার উপরে অনেক মাছের ছবি টবি থাকতো, আঁকা থাকতো, আলপনা দেওয়া থাকতো মাছের, কিন্তু এখন কিন্তু সেটা নেই। এখন পুরো পরিষ্কার একদম পিচের রাস্তা করে দিয়েছে। আর এই পাশটাতে তুমি অনেক দোকানপাট পাবে, বিভিন্ন হস্তশিল্পের দোকানপাট, হাতের তৈরি অনেক কিছু পাওয়া যায়। এই যে সারিবদ্ধভাবে অনেক দোকান আছে এখানে, কিছু দোকান খোলা আছে, কিছু দোকান বন্ধ আছে। ঢুকতেই যে ই রিক্সাগুলো দেখলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওই ই রিক্সাগুলো বুক করে তুমি এই রাস্তা ধরে পুরো ড্যামটা ঘুরে আসতে পারবে। আর সামনে আছে তোমার মুসাফিরানা ভিউ পয়েন্ট। ওই মুসাফিরানা ভিউ পয়েন্ট, তারপর পরেশনাথের শিব মন্দির আছে, আর তারপর একটা ডিয়ার পার্ক আছে। এগুলো কিন্তু এই তোমার ইয়েতে করে গেলে, টোটোতে করে গেলে কিন্তু ঘুরে আসতে পারবে। মোটামুটি 600 থেকে 700 টাকা নেবে। তো বাইক কিন্তু অ্যালাউ নেই, কিন্তু তুমি দেখতে পাচ্ছ এই রাস্তার উপর দিয়ে, ড্যামের উপর দিয়ে বাইক যাচ্ছে। বাইক নিয়ে যদি ড্যামের উপর উঠতে যাও, তাহলে এই যে বাঁদিকে নিচে যে রাস্তাটা আছে, এই পিচ রোড ধরে তোমাকে আসতে হবে। এই পিচ রোড ধরে এসে ওই দিক দিয়ে এসে তুমি কিন্তু এই রাস্তার উপরে উঠতে পারবে। তাছাড়া কিন্তু তোমার এমনিতে এই ড্যামের উপর বাইক নিয়ে কিন্তু অ্যালাউ নেই। জল অনেক কম আছে দেখতে পাচ্ছি,
ড্যামে বেশি জল নেই, অন্যান্য সময় তোমার জলগুলো প্রায় এ অবধি চলে আসে। এই দিকটা দেখছি শুকিয়ে গেছে, ওই দিকটাতে জল আছে, আর ওখানে অনেক তোমার নৌকো আছে, ওই নৌকোগুলো করে নৌকো বিহার করতে পারো। টোটোতে করে যেমন তুমি মুসাফিরানা ভিউ পয়েন্ট, তারপর ডিয়ার পার্ক বা তোমার হচ্ছে পরেশনাথের শিব মন্দির, এগুলো যেমন তুমি ঘুরতে পারো, তেমন ওই নৌকো করেও ঘুরতে পারো। ওই নৌকো করেও তুমি পরেশনাথ, মুসাফিরানা ভিউ পয়েন্ট আর হচ্ছে তোমার ডিয়ার পার্কেও যেতে পারো। তুমি যদি আমার মুকুটমণিপুর ট্যুরের ওই ভিডিওটা দেখো, তাহলে সেখানে আমি সমস্ত কিছু ভালোভাবে দেখিয়েছি এবং সব ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করেছি। সেই ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আছে, সেই ভিডিওটা দেখতে চাইলে দেখতে পারো। আজকের ব্লগটা এখানেই শেষ করব। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করবে। আর খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।